হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে হচ্ছে গণেশ চতুর্থীর আগের দিন, আর এখানে দেখো এবছর আমাদের প্যান্ডেলটা এইভাবে ডেকোরেট করে গেছে। তো ঘরের মধ্যেই হয়তো তো যতটা মিনিমালিস্টিক রাখা যায় আর কি, তার মধ্যেই খুব কিউট হয়েছে। আর এই দেখো আমরা এবার গণেশজিকে নিতে গিয়েছিলাম, আর এবার দেখো কত ধরনের গণেশজি নিয়ে এসেছে আমরা যেখান থেকে নিই আর কি। বাট আমাদের একটু বুক করাই ছিল, কেন কি একটা বা দুটো বড় গানটি ওরা নিয়ে আসে, সেই জন্য আমরা বুক করে দিয়ে আসি আগে থেকে। আর এই দেখো গোলু এখানে নিয়ে আসছে, আর এর থেকে কিন্তু বড় সাইজের গণপতি এখানে আমাদের এখানে পাওয়া যায় না। আর এই দেখো কি কিউট না গণেশজিকে লাগছে। ওভারঅল ডেকোরেশনটা মনে হচ্ছে এখন কমপ্লিট হলো, তাও তো এখন মুখটা খোলা হয়নি, সেই জন্য তারপরে আমি একটা ছোট্ট পাড়া আলপনা এঁকে দিয়েছি আর কি, যতটা পেরেছি। এবার হেলথটা আমার সেরকম ভালো নেই বলে ততটা করতে পারিনি। তারপর দেখো পরের দিন মানে গণেশ চতুর্থীর দিন সকালবেলায় উঠে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছো, এগুলো আমি আগের দিন কিনে এনেছিলাম, ওই দিয়ে গণেশজিকে সাজিয়ে দিলাম। আর এই যে মালাটা দেখতে পাচ্ছ, মালাটাও আগের দিন নিয়ে এসেছিলাম। আর তারপরে লাড্ডু, চকলেট, এগুলো দিয়ে, চকলেটটা আমি সকালে দিয়ে গেছিলাম, লাড্ডুটা দুপুরের খাবার আর কি গণেশজিকে দিয়েছি। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো জানো যে আমার না অনেক রকম আর কি তরকারি, 5 রকম ভাজা, তরকারি, পায়েস, মোদক নিজের হাতে বানিয়ে গণেশজিকে দিতাম। বাট এবার আমার হেলথটা খারাপের জন্য আমি কিন্তু সেরকম কিচ্ছু করতে পারিনি। বাট হ্যাঁ, যতটা পেরেছি ভগবানের ইচ্ছা অনুযায়ী ততটাই করেছি। আর এই দেখো এই গদাটা, মুকুটটা তোমাদের কেমন লাগলো আমাকে নিচে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না, কেন কি গদাটা আমার মা কিনে দিয়েছে গণেশজিকে, মুকুটটা আমরা কিনে দিয়েছি। আর এই দেখো আমাদের 2 পুচকি, আর এই যে ড্রেসগুলো যেটা পরে আসছে না ওরা দুইজনে, ওগুলো কিন্তু আমিই বানিয়ে দিয়েছি। আর এই দেখো আমি আমার বিধ্বস্ত অবস্থা, মানে বেশি কিছু করিনি, সকালে ও বাড়ির কাজগুলো সেরে আবার এ বাড়িতে এসেছি। এবার এ বাড়িতে না স্টে করিনি, কেন কি আমাদের প্ল্যান ছিল মনসা পুজোতে স্টে করব, সেই জন্য আর গণেশ পুজোতে আর স্টে করিনি। এই দেখো আমাদের মণ্ডপের কমপ্লিট লুক। আর এই দেখো আমার 2 পুচকি, দুইজনা, একজনা তো বিধ্বস্ত অবস্থা গরমে, কেন কি ঠাকুর পুজো হবে তো সেই জন্য আর কি ফ্যানটা একটু বন্ধ ছিল, বাট এসি চালু ছিল তাও হাঁপিয়ে যাচ্ছে। আর এই দেখো একজন এখানে ডান্স করছে, ওর সামনে আর কি বেশি অ্যাটেনশন দিলে হবে না, জানো তো, অ্যাটেনশন দিলে না নাচ করা কমিয়ে দেবে, সেই জন্য পাপা ওরকম ফেস নিয়ে আর কি বসে আছে, যে দেখছে না আর কি, এরকম ভাব দেখাচ্ছে। আর এই দেখো নান্না মুন্না রাহি হু ওই ডান্স স্টেপগুলো এখনো পর্যন্ত ভোলেনি, সেই করেই যাচ্ছে। তারপর ওরা বদমাইশি করছিল, আর এখানে ঠাকুরমশাই এসে পুজো করা স্টার্ট করে দিয়েছে। আর দুইজনার কিন্তু গরমে বিধ্বস্ত অবস্থা, তাই দুটোকেই জামা কাপড় খুলিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে গণেশজির আরতি হচ্ছে, অ্যান্ড ইটস রিয়েলি পিসফুল একটা থিং। আর এখানে দেখো 2 বোনুকে এখানে আরতি দিয়ে দিচ্ছে পাপা, দুজনের এরকম অবস্থা। তারপরে রাতের বেলায় ও বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আজকে গণেশজির ডিনারটা একটু দেরি হয়ে গেল। তো ডিনারে দেখো মা পায়েস আর মোদক পাঠিয়ে দিয়েছিল, তাই সব ঠাকুরকে ওই একসাথেই খেতে দিয়ে দিলাম। আর গণেশজি স্পেশাল ডেতে এবার সেরকম কিছু করতে পারলাম না বলে সত্যি মনটা খারাপ করছিল। আর এই দেখো এখানে কয়েকটা জিনিস আছে যেগুলো গণেশজির জন্য কিনে এনেছি, চূড়, তারপরে তোমার হার, ওগুলো আগের দিন আমরা পাইনি। তারপরে রাতের ডিনারে ছিল ভেজ আইটেম ছিল আর কি, ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি সয়াবিন। সো চলো টাটা।